হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকের ভিডিওর মধ্যে আবারও আপনাদের সঙ্গে কথা বলবো যে আধার কার্ডের নতুন একটি ফর্ম আবার নতুন বের হয়েছে। আগে যেটা ফর্ম ছিল সেটা ছিল এইরকম দেখতে, আপনাদের দেখাচ্ছি আমি। তো আগের ফর্মটা ইদানিং কয়েকদিন হলো চেঞ্জ হয়ে গেছে। সেই ফর্মটারে দেখো, আগে যে এরকম এই ফর্মটা ছিল যে এখানে ছিল যে G20, এখানে ছিল 75তম আজাদি কা অমৃত মহোৎসব। ঠিক আছে, এই ফর্মটা কিন্তু আবার চেঞ্জ হয়ে গেছে। এই ফর্মটা নতুন করে যেটা হয়েছে সেই ফর্মটা হচ্ছে এইটা। তো তোমাদের আমি এই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয় সেইটা তোমাদের আজকে দেখাবো। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার, এই জিনিসটা রয়েছে। আর আপনাদের আমি এইটা বক্স অনুযায়ী প্রথমে তো এখানে দেখবে যে 1 নম্বরে লেখা আছে, অর্থাৎ এই ফর্মটা যাদের কাজে লাগবে সেটা হচ্ছে 0 থেকে 5 বছর নতুন যারা মানে আধার কার্ড করবে তাদের জন্য কিন্তু এই ফর্মটা লাগবে। ঠিক আছে, এই যে দেখেন এখানে লেখা আছে কি বেলো 5 ইয়ার অফ এজ, মানে যাদের 5 বছরের নিচে রয়েছে তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করবে। ঠিক আছে, এটা রয়েছে আধার কার্ডের ফর্ম। দ্বিতীয়ত রয়েছে যে এখানে দেখবেন যে 1 নম্বরে রয়েছে পারপোজ, অর্থাৎ আপনি যে এই আধার কার্ড ফর্মটা ফিল আপ করবেন সেটা কী জন্য। এই যে 1 নম্বর রয়েছে এখানে, এখানে দেখবেন এনরোলমেন্ট রয়েছে আর আপডেট। তো বেশিরভাগ যারা 5 বছরের নিচে হয় তাদের কিন্তু আপডেট কম হয়, যাদের তাদের বেশি কিন্তু এনরোলমেন্ট হয়, যার কারণে এখানে কিন্তু আপনাকে একটা টিক মারতে হবে। ঠিক আছে, এই বক্সে টিক মারতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এই বক্সে যাদের 5 বছর রয়েছে আবার ফিঙ্গার আপডেট করবে বা অন্য কিছু আপডেট করবে তাদের জন্য কিন্তু এই বক্সটা। ঠিক আছে, এবার আপনারা এটা তো দেখলেন। দ্বিতীয়ত হচ্ছে যে এই আধার কার্ডের ফর্মটা এটা আপনারা অবশ্যই জানবেন যে এরকম ফিল আপ করতে হবে। প্রথমে তো 2 নম্বর এখানে দেখবেন যে রেসিডেন্ট অর নন রেসিডেন্ট। এটা রেসিডেন্ট আর নন রেসিডেন্ট, এটা আগের ফর্ম আমি বলেছি যে যারা ইন্ডিয়া থেকে এটা কাজ করছো তাদের কিন্তু এই বক্সটাতে টিক মারতে হবে। আর যারা ইন্ডিয়ার বাইরে থেকে এনআরআই রয়েছে তারা যদি আধার কার্ড এখানে ঠিক করে তাদের জন্য কিন্তু এটা কিন্তু না হওয়ায় চলে, মানে এটা বিশেষ করে কারোই কিন্তু কাজে লাগে না। 3 নম্বর এটা যেটা ম্যান রয়েছে সেটা হচ্ছে যে ডেমোগ্রাফিক ইনফরমেশন, মানে যার আধার কার্ডটা আপনি করবেন তার নাম হবে এই জায়গায়। ঠিক আছে, এই জায়গায় নাম হবে যেটা তার বার্থ সার্টিফিকেটে রয়েছে, সেই জায়গাটায় কিন্তু সেই নামটা এখানে দিবেন। এবার 3-এর তো হয়ে গেল নাম। 3-এর বিতে রয়েছে তোমার জেন্ডার, যদি মেয়ে থাকে তাহলে এই বক্সে ক্লিক করবে, যদি ছেলে থাকে তাহলে এই বক্সে ক্লিক করবে। ঠিক আছে, আর এখানে হচ্ছে C নম্বর হচ্ছে ডেট অফ বার্থ, জন্ম সার্টিফিকেটে যে ডেট অফ বার্থটা রয়েছে সেই ডেট অফ বার্থটা কিন্তু এখানে দিবা। কারোর দেখবা যে জন্ম সার্টিফিকেট আলাদা রয়েছে এবং সে জানে যে আলাদা ডেট অফ বার্থ, সেটা কিন্তু হবে না। ডেট অফ বার্থ এখানে যেটা দিবে সেটা কিন্তু এই জায়গায় দিতে হবে। ঠিক আছে, আর ডেট অফ বার্থ অনুযায়ী তার বয়স কত সেই জিনিসটা কিন্তু এখানে দিতে হবে। তারপরে রয়েছে ভেরিফাইড অর ডিক্লেয়ার, মানে এটা সবসময় ডকুমেন্টস বেস হচ্ছে তো ভেরিফাই করা হচ্ছে। ঠিক আছে, আর এখানে বলছে যে নম্বরে যে যদি জিমেল থাকে, ঠিক আছে, যদি জিমেল থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু জিমেলও দিতে পারো। জিমেল দেওয়ার পর এখানে নাম্বারে রয়েছে মোবাইল নাম্বার, এটা কিন্তু মাস্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মোবাইল নাম্বার কিন্তু দিতে হবে এই জায়গায়, কিন্তু এই বক্সগুলোতে কিন্তু মোবাইল নাম্বার আপনাদের দিতে হবে। ঠিক আছে, তো এই হয়েছিল 3 নম্বরের আপনাদের দেখলাম। এবার আপনারা দেখবেন যে এই জিনিসটা আপনাদের 1 মিনিট। 3 নম্বর হয়ে গেলো। 4 নম্বর রয়েছে যে বেসিক এনরোলমেন্ট আপডেট। ঠিক আছে, এই যে ফর্মটা রয়েছে এই জিনিসটা কিন্তু আপনাদের সবসময় এই বক্সে ক্লিক করতে হবে। ঠিক আছে, তারপরে বলছে 5 নম্বরে রয়েছে যে আপডেট অ্যাডিশনাল প্রেজেন্ট, মানে অর্থাৎ প্রেজেন্ট যে রয়েছে অর্থাৎ প্যারেন্টস যে রয়েছে। ঠিক আছে, সেই জিনিসটা এখানে কিন্তু দিতে হবে। এখানে প্রথমেই 1 নম্বরে রয়েছে কেয়ার অপশান, মানে যদি আপনার গার্জিয়ান থাকে সেই ক্ষেত্রে গার্জিয়ানের এখানে নাম হবে, অর্থাৎ গার্জিয়ানের নাম দেওয়ার পর গার্জিয়ানের এখানে কিন্তু অ্যাড্রেসটা হবে। ঠিক আছে, গার্জিয়ানের যদি বিল্ডিং নাম্বার হাউস নাম্বার থাকে সেটা দিবেন, এখানে স্ট্রিট দিবেন, দেওয়ার পর এখানে ল্যান্ডমার্ক আপনারা যেখানে বাড়ির আশেপাশে থাকছে সেগুলো দিবেন। দেওয়ার পর দেখবেন যে এখানে এরিয়া লোকেশন, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, সেক্টর দিবেন এখানে। তারপরে এখানে দিবেন ভিলেজ রয়েছে আপনাদের যে জায়গায় আপনাদের গ্রামের নাম জন্ম সার্টিফিকেট রয়েছে সেইটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে পোস্ট অফিস দিবেন, এখানে পিনকোড দিবেন, পিনকোড দেওয়ার এখানে সাব ডিভিশন অর্থাৎ যে ব্লক রয়েছে আপনাদের সেখানে, এখানে ডিস্ট্রিক্ট দিবেন মালদা। এবার এই যে B নম্বরটা রয়েছে টাইপ অফ ডকুমেন্টস প্রেজেন্ট। ঠিক আছে, অর্থাৎ আপনি যে আধার কার্ডটা তৈরি করতে যে ডকুমেন্টস দিতে চাইছে সেই ডকুমেন্টস এখানে নাম লিখবে। অনেকজনের বার্থ সার্টিফিকেট থাকে তাহলে এখানে লিখতে হবে বার্থ, ঠিক আছে, সার্টিফিকেট। আপনারা কলম দিয়ে ঠিকভাবে লিখবেন। এখানে প্রুফ অফ অ্যাড্রেসটা কোথা থেকে দিচ্ছে ওটাও কিন্তু বার্থ সার্টিফিকেট হবে। আর যাদের আধার কার্ড রয়েছে তারা কিন্তু আধার কার্ড দিবে। ডেট অফ বার্থ কোথা থেকে দেখছেন ওটাও কিন্তু ডেট অফ বার্থ তোমার হবে বার্থ সার্টিফিকেট। ঠিক আছে, তো এই ছিল আজকের ফর্ম। আরও আপনাদের দেখাচ্ছি, এটাতে আর কিছু বাকি রয়েছে। তারপরে এখানে আপনারা দেখবেন যে 6 নম্বর রয়েছে যে হেড অফ ফ্যামিলি বেস এনরোলমেন্ট আপডেট। এখানে এটা রয়েছে তোমার প্রেজেন্ট, অর্থাৎ
প্যারেন্টস যে যারা রয়েছে প্যারেন্টসের জন্য কিন্তু এটা দিতে হবে, প্যারেন্টসের নাম এখানে দিতে হবে, ঠিক আছে। এই যে নেম অফ দ্য চাইল্ড মাদার্স, মানে তার মায়ের নাম, যদি অনেক সময় তার ছোট বাচ্চা থাকে তার মায়ের নাম দিতে পারে, ঠিক আছে, বা তার বাবার নাম দিতে পারে। এখানে বাবার নাম অপশান রয়েছে, মায়ের নাম অপশান রয়েছে। মায়ের নাম দিলে এখানে মায়ের আধার কার্ড, বাবার নাম্বার দিলে বাবার আধার কার্ড দিতে হবে। দেওয়ার পর এখানে লিগ্যাল গার্জিয়ান যিনি রয়েছে বাবা মা, তার নাম দিতে হবে যে কারো একজনের, ঠিক আছে। এখানে তার আধার নাম্বারটা আবার দিতে হবে। তারপরে রিলেশন টাইপ, তার কে হয়, মা হয় না বাবা হয়, ঠিক আছে, সেই জিনিসটা দিতে হবে। দেওয়ার পর তারপরে আপনারা এখানে নিচে আসবেন, দেখতে পাবেন যে এখানে রয়েছে যে সিগনেচার অফ মাদার, সিগনেচার অফ ফাদার, মানে আপনাদের যদি মা থাকে তাহলে মায়ের এই জায়গায় সিগনেচার করতে হবে, এই জায়গায় মায়ের সিগনেচার করতে হবে, আর না হলে এই জায়গায় বাবার সিগনেচার করতে হবে। দ্বিতীয় হচ্ছে যার আপডেট দিবেন অর্থাৎ চাইল্ড, ঠিক আছে, এখানে তার আধার কার্ড নাম্বার দিতে হবে। এবার ইনফরমেশন টু আপলোডেড, যদি ওটা আপনাদের 7 নম্বর বলে যদি আপডেট করা থাকে তাহলে কোনো কিছুর, তাহলে এই জায়গায় কিন্তু আপনাদের টিক মারতে হবে, আর যদি আপডেট না করা থাকে তাহলে এই বক্সটাতে কিছু করতে হবে না। তারপর ডেক্লারেশনটা একটু ভালো করে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর আপনাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনাদের, আমি এখনই দেখাচ্ছি, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখো। আর যারা চ্যানেলে প্রথম এসছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখবেন যে এখানে সিগনেচার অফ ভেরিফায়ার, তার সিগনেচার করতে হবে, ঠিক আছে। এখানে মায়ের সিগনেচার, এখানে বাবার সিগনেচার, এটা তো বললাম, এগুলো কিন্তু করতে হবে, তাহলেই এই ফর্মটা ফিল আপ হয়ে গেল। এটাতে বেশি কিছু নাই। তারপরে আবার নেক্সট ভিডিওতে রয়েছে 5 বছর থেকে 18 বছর যে ফর্ম রয়েছে সেই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, নিচের ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গিয়ে কিন্তু আপনারা সেই ফর্মটা দেখতে পারেন, ঠিক আছে। তো আজকের ভিডিও ছিল এইটুকু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওয়। তো এইটুকু ফর্ম, ঠিক আছে, ফর্মটা আপনারা আধার কার্ড মানে ক্রোম থেকেও কিন্তু ডাউনলোড করতে পারেন, অবশ্যই আপনারা ভিডিওটা দেখে নেবেন।